হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকে বৃহস্পতিবার, সকালের পুজো তো আছে, তো স্নান করিনি। সকালে ব্রেকফাস্টটা ভাবলাম আগে বানিয়ে নিই। তো আজকে দেখো ব্রেকফাস্টে করেছি খিচুড়ি। আর এই খিচুড়িটা আমার বাচ্চাদের খুব পছন্দ, তো হাজব্যান্ডের জন্য সেম বানালাম। আর আজকে ওয়েদারটা দেখো, রোদ তো আছেই, প্লাস মানে গরমও পড়ে গেছে, আর ঠান্ডার কোনো অবকাশ নেই। মাঝে মাঝে বৃষ্টি তো হচ্ছে, তাও বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে। তো পুজো দিয়ে সোজা রান্নাঘরেই চলে এলাম। আর আজকে করছি পাট শাকের ঝোল। তো এবছরের পাট শাক এই প্রথম, মানে আজকে প্রথম রান্না করলাম পাট শাক। আর পাট শাকটা করবো ঝোল। এদিকে করলা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে পাট শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর যেটা এখন আমি কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে ওই সেদ্ধ করা পাট শাকটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ফুটিয়ে একটুখানি হাফ চামচ মতো চিনি দেবো, জাস্ট নুনটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে নামিয়ে নেব। আমাদের খুব প্রিয়, আর এবং গরমে শরীর ঠান্ডা রাখে এই পাট শাক। আর এদিকে করছি সজনা দিয়ে ডাল। সজনাটা তো তোমরা সবাই জানো, পুষ্টিগুণ সমৃদ্ধ, একদম খুব ভালো খাবার এই গরমের। মেথি আর জিরে ফোড়ন দিলাম। ডালটা প্রথমে নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, মটর ডাল। তারপরে সেদ্ধ করার পরে প্রেশার কুকারের ঢাকনা খুলেছিলাম, খুলে নিয়ে সজনাটা দিয়ে দিলাম, যেহেতু কচি সজনা। তারপরে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। সজনাটাও সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি। এই তো, তারপরে মেথি আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে হাতের সামনে শুকনো লঙ্কা পাইনি তাই দিইনি, কোথায় ছিল, রান্নায় দেরি হয়ে গেছে। তো ডালটা দেখো নামিয়ে নিলাম। আর এদিকে এবার করলাটা ভেজে নেব। যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেতো ভাবটাও অনেক কমে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো করলাটাও দেখো এদিকে ভাজা হয়ে গেছে। আর বাচ্চাদের জন্য করছি একটু সবজি দিয়েই মাছের ঝোল। ডাল থাকলেও একটু মাছ করলে ঠিক আছে, সবই আজকে হালকা ফুলকা খাবারই। এদিকে দেখো ডাল করছি, মাছের ঝোলও হয়ে গেল, আর সাথে আছে ছোট মাছের চচ্চড়ি। মৌরলা মাছ ভেজে নিয়েছিলাম ভালোভাবেই নুন হলুদ দিয়ে। আর এদিকে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে ভালো মতো ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের সাথে সমস্ত কিছু ভালো মতো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম চেরা। এই চচ্চড়িটাও অনেক বেশি পছন্দের। আর এখানে একটা আমি মিস্টেক করে ফেলেছিলাম, সেটা হলো এই যে সবজিটা দেখছো, সবজিটা দেওয়ার আগে টমেটোটা দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে। এক্সট্রা করে কোনো মশলা এতে অ্যাড করতেই হয় না, যেহেতু সবজির মধ্যে আলু আর বেগুনটা দিয়েছিলাম। দিয়ে একটু নেড়েই দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটোটা পরে দেওয়াতেও স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি। তো যাই হোক, দিলেই হলো, কিন্তু এই রান্নায় টমেটো ব্যবহার করতেই হবে, আগে হোক আর পরে হোক। আর এই চচ্চড়িটাও ছিল অনেক টেস্টি। আর আজকের প্রত্যেকটা খাবারই সিম্পল, কিন্তু খুব সুন্দর, খুব ভালো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকো এবং সাবধানে থাকবে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ছোটদের খেয়াল রাখবে, ভালো থেকো।